ফোনেম। A phoneme is the smallest unit of sound. ফোনেম হচ্ছে কোনো সাউন্ডের ক্ষুদ্রতম একক that distinguishes one word from another word in a language. যা কোনো ভাষার একটি শব্দকে অন্য একটি শব্দ থেকে আলাদা করে। There are 44 phonemes in English divided into vowels and consonants. ইংরেজিতে 44টি ফোনেমস বা বর্ণ রয়েছে এবং যেগুলোকে ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ভাওয়েলস আর 20 and consonant আর 24 in number. ভাওয়েল মূলত 20টি এবং কনসোনেন্ট হচ্ছে 24টি। ভাওয়েলস আর টু টাইপস, দে আর ভাওয়েল সাউন্ড গুলোকে বা ফোনেম গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হলো মনোফথংস অর পিওর ভাওয়েলস। মনোফথংস বা পিওর ভাওয়েল বলা হয় যেগুলোকে, আর আরেকগুলোকে diphthongs or impure vowels বলা হয়। Another division in phonemes is triphthongs and they are 5 in number. ফোনেমের আরো এক প্রকার হচ্ছে ট্রিপথংস এবং ট্রিপথং মোট 5টি। মনোফথংস বা সিঙ্গেল ভাওয়েলও বলা হয় যাকে। মনোফথংস আর সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস প্রডিউসড উইথ এনি স্ট্রাকচার ইন দ্য ভোকাল ট্র্যাক্ট। মনোফথং হচ্ছে সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস বা একক ভাওয়েল সাউন্ডস, যে সাউন্ড গুলো কোনো প্রকারের বাধা বিঘ্ন ছাড়াই ভোকাল ট্র্যাক্ট বা কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হয় বা প্রডিউসড হয়। মনোফথংস আর অলসো কল্ড পিওর ভাওয়েলস। monophthongs কে পিওর ভাওয়েল বলা হয়। monophthongs can be divided into two classes. monophthong গুলোকে দুই প্রকারে ভাগ করা যায়। they are long and short vowel, আর তা হলো লং এবং short vowel. There are 12 monophthongs in total in English phonetics. English phonetics এ মোট 12টি monophthongs আছে। they are এবং সেগুলো হলো নাম্বার 1 ই। সুবিধার্থে বাংলা উচ্চারণগুলো ডান পাশে দেওয়া আছে, আর এইগুলো হচ্ছে মূলত মনোফথং সাউন্ড। আর প্রথমটি হচ্ছে ই, এটা হচ্ছে লং ভাওয়েল, আর আমরা লং এবং শর্ট ভাওয়েল গুলো চিনতে পারবো যদি এই সমস্ত ফোনেমের ডান পাশে এই কোলনের মতো চিহ্নগুলো থাকে, তাহলে এগুলোকে আমরা লং ভয়েলে উচ্চারণ করব। তাহলে উদাহরণ দিয়ে দেখি আমরা। প্রথমটা লং ই, এক্সাম্পল ফিল। আর ডান পাশে এই ট্রান্সক্রিপশন গুলো দেওয়া আছে, আর আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট অনুযায়ী যে উচ্চারণ গুলো হয় সেগুলো এই ডান পাশ দিয়ে প্রতিটি উদাহরণের ট্রান্সক্রিপশন গুলো দেওয়া আছে। তাহলে দ্বিতীয় নং হচ্ছে শর্ট ই, উদাহরণ ফিট। এরপরে উ, এক্সাম্পল গুড। আর এটা হচ্ছে লং উ, যেমন উড। এরপরে এ, এক্সাম্পল হেড। নাম্বার 6 আ, শর্ট আ হবে এটা, উদাহরণ টিচার। নাম্বার 7 দীর্ঘ আ বা লং ভাওয়েল, এটা যেটা দীর্ঘ উচ্চারণ হবে আ এভাবে, এক্সাম্পল আর্ন। নাম্বার 8 লং ও, এক্সাম্পল মোর। নাম্বার 9 এ, অর্থাৎ এর সাথে জফলা আকার উচ্চারণ হবে, যেমন ক্যাট। নাম্বার 10 আ, শর্ট আ, যেমন পাপ। নাম্বার 11 লং আ, লং ভাওয়েল এটি একটি, যেমন বার্ক, এক্সাম্পল বার্ক এর উচ্চারণ হবে একটু দীর্ঘ। এবং লাস্ট নং হচ্ছে শর্ট অ, যেমন শক, এক্সাম্পল শক। খুবই সংক্ষিপ্ত ভাবে উচ্চারণ হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে show the position of the monophthongs in a monophthongs diagram. আর এই যে 12টি monophthongs আছে সেগুলোর অবস্থান একটি ডায়াগ্রামে দেখাতে হবে। There are 12 monophthongs in English phonetics. English phonetics এ 12টি monophthongs আছে। The position of the monophthongs is shown in the following diagram. এবং এই monophthong গুলোর অবস্থান একটি ডায়াগ্রামে দেখানো হলো। এই যে এই ডায়াগ্রামটিতে 12টি monophthongs এর অবস্থান দেখানো হয়েছে, এগুলো যেমন লং ই, শর্ট ই, এইভাবে 12টি monophthongs এর অবস্থানগুলো একটি ডায়াগ্রামে দেখাতে হবে। এখানে ফিগার দেওয়া আছে যে monophthongs ডায়াগ্রাম। diphthongs. Diphthongs are vowel sounds which consist of two vowel sounds. diphthongs গুলো এমন vowel sounds যেগুলো দুইটি vowel sounds এর সমন্বয়ে গঠিত হয়। diphthongs are combination of two monophthongs. diphthongs গুলো মূলত দুইটি monophthongs এর সমন্বয়ে গঠিত হয়। diphthongs are also called impure vowel. diphthong গুলোকে impure vowel বলা হয়। There are 8 diphthongs in English phonetics. English phonetics এ মোট 8টি diphthongs আছে। There সেগুলো হলো, প্রথমটি
হচ্ছে ইয়া। উচ্চারণের সুবিধার্থে ডান পাশে এর বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে, আর এগুলো উদাহরণ, এবং উদাহরণের এই ডান পাশে এগুলো হচ্ছে ট্রান্সক্রিপশন দেওয়া আছে। তাহলে প্রথমটি হচ্ছে ইয়া, এর উদাহরণ ডিয়ার। নাম্বার সেকেন্ড এই, এক্সাম্পল হেই। নাম্বার থ্রি ও, এক্সাম্পল ইউ। নেক্সট অয়, এক্সাম্পল বয়। শেষে উচ্চারণ অয় হচ্ছে। নাম্বার ফাইভ ও, এক্সাম্পল হো। নাম্বার সিক্স আই, এক্সাম্পল মাই। শেষে এই উচ্চারণগুলো হচ্ছে। নাম্বার সেভেন এয়া, যেমন কেয়ার, এবং লাস্ট নং হচ্ছে আউ, যেমন হাউ, আউস। শেষে আউ এই ধরনের সাউন্ড উচ্চারণ হচ্ছে। ট্রিপথংস। Triphthongs are vowel sounds that consist of three vowel sounds all together. Triphthongs গুলো মূলত তিনটি ভাওয়েল সাউন্ডস এর সমন্বয়ে গঠিত হয়। In triphthongs, one vowel glides into another vowel sounds, then to a third one. আর ট্রিপথং গুলোতে মূলত একটি ভাওয়েল সাউন্ড অন্যটির উপর নির্ভর করে এবং দ্বিতীয়টি তৃতীয়টির উপরে নির্ভর করে গঠিত হয়। অর্থাৎ তিনটি ভাওয়েলের সমন্বয়ে একটি ট্রিপথং গঠিত হয়। There are five triphthongs in English phonetics. ইংলিশ ফনেটিক্সে 5টি ট্রিপথংস আছে। সেগুলো হলো দেয়ার। প্রথমটি হচ্ছে এইয়া। উচ্চারণের সুবিধার্থে ডান পাশে বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে। এক্সাম্পল লেয়ার। নাম্বার টু আইয়া, যেমন ফায়ার। ওয়া, যেমন লয়া, ওয়া, লোয়ার, এবং লাস্ট নং হচ্ছে আওয়া, উদাহরণ আওয়ার। এই ট্রিপথং গুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে তিনটি ভাওয়েলের সমন্বয়ে একটি করে ট্রিপথং গঠিত হয়েছে।